তো কি বললাম যে আমরা যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে মোল ফ্র্যাকশনের টার্মসে লিখি তাহলে সেটাকে বলা হয় kx। তাহলে এটা সমান কি না মোল ফ্র্যাকশন অফ c টু দ্য পাওয়ার স্মল c, মোল ফ্র্যাকশন অফ d টু দ্য পাওয়ার স্মল d, মোল ফ্র্যাকশন অফ a টু দ্য পাওয়ার স্মল a ডিভাইডেড বাই মোল ফ্র্যাকশন অফ b টু দ্য পাওয়ার স্মল b। এটাকে লেখা যেতে পারে, এটা হচ্ছে kx। তো এখানে দেখো, এখানে যেটা লিখেছি এটা কিছুই না, এটা কি বলতো না, এটা যে kx টা, তাহলে এটা kp সমান বের হচ্ছে, তাই না? তাহলে kp সমান কি হচ্ছে না kx ইন্টু p টোটাল টু দ্য পাওয়ার কি হচ্ছে না ডেল্টা এনজি। তাহলে এটা কি বেরোলো না, এটা হচ্ছে কেপি এবং কেএক্স এর মধ্যে রিলেশন। দেখো এটুকু বুঝতে পারলে কিনা। তো যাই হোক, দেখো এখানে কেপি এবং কেসির মধ্যে আমরা রিলেশনটা এটা বের করলাম যে কেপি সমান কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এনজি, আর কেপি সমান কেএক্স পিটি টু দ্য পাওয়ার ডেল্টা এনজি। তাহলে কি হচ্ছে না কেপি সমান কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এনজি, আর এটা সমান কি কে পি টোটাল ডিভাইডেড বাই ডেল্টা এনজি। এক লাইনের মধ্যে এটা হচ্ছে কেপি কেসি এবং কেএক্স এর মধ্যে রিলেশন। এবার আমরা কতগুলো প্রবলেমস করব। প্রবলেমসগুলোকে লিখবে তোমরা। দেখো এই তিনটে ইকুয়েশনকে লিখো এবং এদের কেপি এবং কেসি এর মধ্যে কিন্তু রিলেশনটা বের করো। প্রথমে চেষ্টা করো তোমরা, তারপর আমি করে দিচ্ছি। তো এখানে দেখো যে ডেল্টা এনজি ফার্স্ট ফার্স্ট এই যে ধরো এন টু প্লাস ও টু সমান হচ্ছে টু এনও। এখানে বলো তো যে ডেল্টা এনজি মানে গ্যাসিয়াস যে প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যার পার্থক্যটা কত। এখানে প্রোডাক্টে শুধুমাত্র এনও আছে, তাহলে এর মোল সংখ্যা হচ্ছে 2 মাইনাস রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা কত না 1 প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে এদের পার্থক্যটা কত, 0। এবার কেপি এবং কেসি এর মধ্যে আমরা কি সম্পর্কটা জানি, যে কেপি সমান কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এনজি। তাহলে এখানে যদি আমি আমি পাশে লিখছি কেপি সমান কেসি আর টি টু দ্য পাওয়ার কি হবে 0, কারণ ডেল্টা এনজির মানটা 0 হচ্ছে। তাহলে সামথিং টু দ্য পাওয়ার 0 মানে 1। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে না কেপি সমান কেসি, এটা কিন্তু হলো। সেকেন্ড রিঅ্যাকশনটার ক্ষেত্রে দেখো যে এখানে ডেল্টা এনজিটা কত না, এখানে ডেল্টা এনজিটা কত হচ্ছে দেখো 1 প্লাস 1, এখানে 2, প্রোডাক্ট সাইডে মোট সংখ্যা হচ্ছে 2 মাইনাস রিঅ্যাকট্যান্ট সাইডে 1, তার মানে কত হচ্ছে না 1। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বলতো, যদি আমরা বসাই যে কেপি সমান কেসি আর টি টু দ্য পাওয়ার ডেল্টা এনজি, তাহলে কি হচ্ছে না কেপি সমান কেসি এবং এখানে আর টি টু দ্য পাওয়ার 1। তো এখানে দেখো যে নিশ্চয়ই এখানে কেপিটা বড়, কেপিটা বড় কেসিটা ছোট। এই ছোটটাকে বড়টার সাথে সমান করার জন্য আটটি দিয়ে গুণ করা হয়েছে, তার মানে এখানে কি না কেপি গ্রেটার দেন কেসি। আচ্ছা এইখানে কি হবে বলতো, ডেল্টা এনজি এটা সমান কত হচ্ছে, প্রোডাক্ট সাইডে গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট গ্যাসিয়াস প্রোডাক্টের মোল সংখ্যা হচ্ছে 2, আর এখানে রিঅ্যাকট্যান্টে কত আছে বলতো, গ্যাসিয়াস রিঅ্যাকট্যান্ট 2 আর 1 3 সমান হচ্ছে -1। তাহলে কি না কেপি সমান হচ্ছে কেসি আর টি টু দ্য পাওয়ার -1, আর টু দ্য পাওয়ার -1। সো এখানে কি হচ্ছে না কেপি সমান হচ্ছে কেসি বাই আর টি। যদি কোনোদিন মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে না কেপি সমান হচ্ছে কেপি ইন্টু আর টি সমান কেসি। তো এইখানে দেখো যে নিশ্চয়ই কেপিটা ছোট কেসিটা বড়। তো এই ছোটটাকে বড়টার সাথে সমান করার জন্য আর টি দিয়ে গুণ করা হয়েছে, তার মানে এখানে কি এখানে হচ্ছে কেপি লেস দেন কেসি। ক্লিয়ার হলো? অতএব এখান থেকে আমি কি বলতে পারি না ডেল্টা এনজি এর মান 0 হতে পারে, ডেল্টা এনজি এর মান গ্রেটার দেন 0 হতে পারে, বা গ্রেটার দেন 0 অর্থাৎ এটা পজিটিভ হতে পারে, আর ডেল্টা এনজি এর মান লেস দেন 0 বা এটা নেগেটিভ হতে পারে। তো যদি 0 হয় তাহলে কেপি সমান কি হচ্ছে না কেসি হচ্ছে, যেটা আমি দেখলাম এইখানে। আচ্ছা ডেল্টা এনজির মান যদি 1 হয় তাহলে কি হচ্ছে না কেপি গ্রেটার দেন কেসি,
আর ডেল্টা এন জি এর মান যদি -1 হয় তাহলে কি হচ্ছে না কেপি লেস দেন কেসি। দেখো এটুকু। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন এবং পার্সেন্টেজ ডিসোসিয়েশন এই সংক্রান্ত কিছু প্রবলেমস করব। একটা প্রবলেমস দিয়ে সেটাকে বোঝাবো। এটা লিখে নাও প্রথমে। দেখো অঙ্কটা কি বলছে যে 2 মোল PCl5 কে 2 লিটার আয়তনের বদ্ধ পাত্রে উত্তপ্ত করা হলো। সাম্যাবস্থায় PCl5 এর 40% বিয়োজিত হয়ে PCl3 ও Cl2 উৎপন্ন হয়। বিক্রিয়াটির Kc নির্ণয় করো। তো এই জাতীয় প্রবলেমস গুলো করার আগে আমাকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বা এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এটার নাম কি না, এটাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন কাকে বলা হয় না, প্রতি 1 মোল মানে সাম্যাবস্থায় প্রতি 1 মোল রিঅ্যাকট্যান্টের কতটা ভেঙে যায় সেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো এখানে লিখে রাখো যে সাম্যাবস্থায় প্রতি 1 মোল রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়কের যত অংশ যত অংশ ভেঙে যায় তাকেই বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফা। তো যেমন ধরো এখানে PCl5 এই যেটা আছে, PCl5 কি বলছে না, এটা ভেঙে গিয়ে PCl3 এবং এগুলো প্রত্যেকটা কিন্তু গ্যাসিয়াস, এবং Cl2 এটা কিন্তু উৎপন্ন করলো। দেখো এটা কিন্তু অবশ্যই একটা বদ্ধ পাত্র হতে হবে, কারণ এটা যদি খোলা পাত্রে বিক্রিয়াটা করা হয় তাহলে বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে, এই যে রিঅ্যাকট্যান্ট গুলো উড়ে চলে যাবে। যাই হোক, তো এখানে দেখো ধরো আমি ধরে নিচ্ছি যে এখানে 1 মোল ইনিশিয়ালি, প্রারম্ভিক অবস্থায় ইনিশিয়ালি ইনিশিয়ালি এখানে PCl5 1 মোল ছিল, এবং তখন ধরো বিক্রিয়াটা শুরু হয়নি, তাহলে এখানে কিছুই উৎপন্ন হয়নি। এবার আমি ধরে নিচ্ছি যে এখানে ধরো এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 0.4। এখানে ধরো যে PCl5 তার যেটা আলফা সেটা হচ্ছে 0.4। আলফা মানে কি না, আলফা মানে হচ্ছে প্রতি সাম্যাবস্থায় প্রতি 1 মোল থেকে যত মোল ডিসোসিয়েট করে। তো এখানে PCl5 প্রথমে কত ছিল 1 মোল, তাহলে সাম্যাবস্থায় বা অ্যাট ইকুইলিব্রিয়াম কত মোল ভাঙবে বলো? না এখানে 0.4 মোল কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু ভেঙে যাবে। সাম্যাবস্থায় PCl5 1 মোল থেকে 0.4 মোল ভেঙে যাবে, এবং একটা জিনিস লক্ষ্য করো যে এখানে 1 মোল PCl5 এখানে সামনে 1 আছে, এগুলোর অর্থ কি? যে 1 মোল PCl5 ভেঙে গিয়ে 1 মোল PCl3 এবং 1 মোল Cl2 উৎপন্ন করে। তাহলে এখানে 0.4 মোল ভেঙেছে। তার মানে 0.4 মোল এখানে PCl3 এবং 0.4 মোল এখানে Cl2 উৎপন্ন হবে। এবং তাহলে কতটা পড়ে থাকবে না 1 থেকে 0.4 এটা পড়ে থাকবে PCl5 এর মোল সংখ্যা। এটা বোঝা গেল তো? ধরো এখানে যদি যেমন এখানে বলা আছে যে PCl5 2 মোল প্রথমে নেয়া হয়েছিল। তাহলে ইনিশিয়াল তখন মোল সংখ্যাটা কত বলো? 2 মোল। এবারে এর তো আলফা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন এটা তো 0.4 দেয়া আছে। তার মানে কি না 1 মোল থেকে 0.2 মোল ভাঙবে সাম্যাবস্থায়। আর এখানে কত মোল আছে? 2 মোল। তাহলে 2 মোল থেকে কত ভাঙবে বলো? 0.4 into 2 সমান 0.8 মোল কিন্তু ভেঙে যাবে সাম্যাবস্থায়। তাহলে কত পড়ে থাকবে এখানে? 1 মাইনাস 0.8, আর এগুলো 0.8 করে উৎপন্ন হবে। ঠিক আছে? আর একটা জিনিস দেখো যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন এটাকে তো আলফা বলা হয়। তো ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু পার্সেন্টেজ ডিসোসিয়েশন জিনিসটা পাওয়া যায়। আমি এটাকে মুছে দিচ্ছি। তো কি বললাম যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন এখান থেকে যদি পার্সেন্টেজ ডিসোসিয়েশন বা কত অংশ বিয়োজিত হয় এটাকে যদি বলা হয়, এটাকে আমি লিখছি পার্সেন্টেজ ডিসোসিয়েশন। এখানে যদি আসতে হয় তাহলে কি করতে হবে না 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কত বড় ছিল PCl5 এর 0.4, তাহলে এটাকে যদি পার্সেন্টেজ ডিসোসিয়েশন যদি আমাকে করতে হয় তাহলে কি করতে হবে না 0.4 এর সাথে 100 মাল্টিপ্লাই করতে হবে। সমান কত আসবে?
সমান কিন্তু 40 আসবে। 40% হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আবার ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে যদি আমাকে সরি পার্সেন্টেজ ডিসোসিয়েশন করতে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে পার্সেন্টেজ ডিসোসিয়েশন করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর পার্সেন্টেজ ডিসোসিয়েশন থেকে যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশনে যদি যেতে হয় তাহলে কিন্তু 100 দিয়ে ভাগ করে দিতে হয়। এটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই জাতীয় অঙ্কগুলো সলভ করার জন্য। এবার এই অঙ্কটাকে আমরা সলভ করব এই কনসেপ্ট দিয়ে। তো দেখো এখানে এই বিক্রিয়াটাকে প্রথম আমরা লিখে নিচ্ছি। এইটা সলিউশনটা করার জন্য প্রথম বিক্রিয়াটাকে লিখে নিলাম এবং ৩টে এভাবে তোমরা পার্ট করবে। একটা হচ্ছে ইনিশিয়াল মোলস, একটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম মোলস অ্যান্ড শেষে লিখবে যে কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। এবং একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এই যে PCl5 এটা ভেঙে গিয়ে এই যে PCl5 এটা ভেঙে গিয়ে PCl3 এবং Cl3 এটা একটা বদ্ধ কন্টেনারের মধ্যে হচ্ছে এবং এই টোটাল আয়তনটা কত বলে দিয়ে আছে বলো? না আয়তনটা বলে দিয়ে আছে 2 লিটার। 2 লিটার একটা বদ্ধ পাত্রের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আচ্ছা এখানে কি বলছে দেখো যে PCl5 এর ইনিশিয়াল মোলস কত আছে? দেখো এখানে 2 আছে এবং ইনিশিয়ালি মানে যখন 2 মোল নিয়ে শুরু করা হচ্ছে তখন নিশ্চয়ই PCl3 এবং Cl2 এর কিছু কিন্তু মোল সৃষ্টি হয়নি। এবার এখানে কিছু বলছে সাম্যাবস্থায় PCl5 এর 40% বিয়োজিত হয়। তার মানে এখানে পার্সেন্টেজ ডিসোসিয়েশনটা কত দিয়ে আছে? এটা দিয়ে আছে 40। তাহলে এখান থেকে যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমাকে যদি বের করতে হয় তাহলে কি করতে হবে বলেছিলাম? যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে যদি পার্সেন্টেজ ডিসোসিয়েশন থেকে যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফাতে আসতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 40 কে যদি 100 দিয়ে ভাগ করতে হয় তাহলে 0.4 হবে। ঠিক? তো এবার দেখো যে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে এখানে PCl5 এর কত মোলস থাকবে বলো? ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা এর অর্থ কি না 1 মোল থেকে 0.4 মোল ভেঙে যায় ইকুইলিব্রিয়ামে। তাহলে এখানে 2 মোল থেকে কত ভাঙবে বলো? যে 0.4 ইনটু 2 আমি একবারে যদি করি তাহলে 0.8 মোলস ভেঙে যাবে। মানে বিয়োগ করছি। এবার দেখো যে 1 মোল PCl5 ভেঙে 1 মোল PCl3 এবং 1 মোল Cl2 উৎপন্ন করে। তাহলে 0.8 মোল ভেঙে গিয়ে 0.8 মোল PCl3 এবং 0.8 মোল Cl2 উৎপন্ন হবে। তাহলে এখানে PCl5 কতটা পড়ে থাকবে? না আগে ছিল 2 এখন 0.8 ভেঙে গেছে তাহলে 2 মাইনাস 0.8 এটা কিন্তু পড়ে থাকবে। এবার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, আচ্ছা এটা বিয়োগ করলে কত হচ্ছে? না 1.2 হচ্ছে। তো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মানে কি? না ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মানে হচ্ছে যে কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোল পার লিটার। তাহলে এখানে PCl5 এর কনসেন্ট্রেশনটা কি হবে? না 1.2 মোল আছে ইন 2 লিটার। এটা হচ্ছে PCl5 এর কনসেন্ট্রেশন। আচ্ছা PCl3 এর কনসেন্ট্রেশন কি না 0.8 ডিভাইডেড বাই 2। এখানে কত? 0.8 ডিভাইডেড বাই 2। এগুলো হচ্ছে PCl3 এবং Cl2 এর কনসেন্ট্রেশন এগুলো হচ্ছে বেরোচ্ছে। এবার যদি আমাকে Kc টা যদি বের করতে হয় তাহলে Kc সমান কি জানি আমরা? এটাকে মুছে দিচ্ছি। তো আমি কোশ্চেনটাকে মুছে দিচ্ছি। এবার দেখো যে Kc সমান কি জানি? না Kc সমান হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন মানে PCl3 এটার কনসেন্ট্রেশন, PCl3 এর কনসেন্ট্রেশন। দেখো যে Kc সমান PCl3 এর কনসেন্ট্রেশন প্রোডাক্টগুলো এবং এর মোল সংখ্যা 1 আছে মানে লেখার দরকার নেই। এখানে Cl2 আছে প্রোডাক্ট সাইডে, Cl2 এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই PCl5 এর কনসেন্ট্রেশন। এবার দেখো এই কনসেন্ট্রেশন গুলো তো আমরা বের করে ফেলেছি। এখানে PCl3 এর যেটা কনসেন্ট্রেশন আছে 0.8/2 সমান কত হচ্ছে বলো? 0.4। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 0.4। এটা কত হচ্ছে? এটা 0.4 হচ্ছে। এটা কত হচ্ছে বলো? 0.6। তাহলে কত হচ্ছে দেখো যে এখানে 0.4 ইনটু 0.4 ডিভাইডেড বাই 0.6 দিয়ে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আনসার। ক্লিয়ার হলো এটা?